أمبرم أمرا فإنا مبرمون أمبرم أمرا فإنا مبرمون كل من عليها فان 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 দুইটা আছে হ্যাঁ ভালো করে হা করতে থাক ভাইয়া তাদের তাদের সবাই আমি আমি নামাজ পড়তে যাবো আল্লাহ যদি রাগান্বিত হয় তোর কারণে যদি নামাজ যদি আমার কাজা হয়েছে না আমি নামাজ পড়বো তাহলে তাড়াতাড়ি আমি হত্যা করে ফেলবো কিন্তু ইয়া কাহিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আলাইহা ফান আলাইহা ফান আলাইহা ফান ফান ভাইয়া দুইটা আছে যতক্ষণ না কাটবে ততক্ষণ তো কাটতে দিতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম আগতে থাক ইন্নাল্লাহ সাইয়্যিদুল ইন্নাল্লাহ সাইয়্যিদুল ইন্নাল্লাহ সাইয়্যিদুল ইন্নাল্লাহ সাইয়্যিদুল ইন্নাল্লাহ সাইয়্যিদুল ইন্নাল্লাহ লা ইসলিহু আমালাল মুফসিদিন ইন্নাল্লাহ লা ইসলিহু আমালাল মুফসিদিন আমালাল মুফসিদিন ইন্নাল্লাহ লা ইসলিহু কুল্লু মান আলাইহা ফান ফাইন্না মুবরিমুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি দেখতে শুরু করেছেন 1 মিনিটে কথাগুলো না বললেই নয়, তাহলে অনেকে বুঝবেন না। এই ভিডিওটা দীর্ঘ 2.5 ঘন্টার মতো করা হয়েছে। এত বড় ভিডিও আপলোড করা সম্ভব নয়, তাই মূল আকর্ষণ যেগুলো সেগুলো কেটে কেটে আমরা ছোট্ট করে, তারপরও 45 মিনিটের মতো হয়ে গেছে আমরা ভিডিওটা আপলোড করেছি। এটার শেষের দিকে অনেকে হয়তো বুঝবেন না, এই রোগীটাকে দীর্ঘ 20 বছর যাবত জিন চালান করা ছিল, শরীরে জিন ছিল, এবং কখন এই রোগী নিজে মুখ দিয়ে কথা বলে, কখন এর মুখ দিয়ে জিনে কথা বলে তার ওয়াইফ বা তার পরিবার বুঝতে পারতো না, এমন অবস্থার ভিতরে ছিল রোগীটা। তো এই রোগীটা আমার এখানে আসছে, দীর্ঘ 4 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত মিলে আমি রোগীটার চিকিৎসা করছি। এত সময় লাগার কথা না, কারণ এই রোগীটা তার ভাই এবং তার ওয়াইফ 3 জন আসছে। তার ওয়াইফকে জাদু করেছে, তার ভাইকে জাদু করেছে, তাকেও জাদু করেছে। তার ওয়াইফের জাদু কেটেছে, তার ভাইয়ের জাদু কেটেছে, তার জাদুগুলো কাটা হয়েছে। তবে যখন শেষ মুহূর্তে দেখি যে না, জিনটা আসলে কোনোভাবে বন্দী হচ্ছে না, হত্যা হচ্ছে না, তখন বুঝতে পারলাম নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কিছু এমন আছে যার কারণে জিনটা হত্যা হচ্ছে না বা বন্দী হচ্ছে না। এরপরে জিনের থেকেই তথ্য নেওয়া শুরু করেছি, বন্ধু সুলভ আচরণ করে। জিনের কাছ থেকে তথ্য এমন ভাবে নিয়েছি যে ওই রোগীটার সব ঠিক আছে, সব জাদু কেটে গেছে, শুধুমাত্র মাথার জাদুগুলো নষ্ট হচ্ছে না, এবং ওইটা ততক্ষণ নষ্ট হবে না যতক্ষণ এই রোগীটার এই যে মাথার যে চুল, রোগীটার পরনের কাপড়, এগুলো দিয়ে, এবং আরো হিন্দুদের যে কবরের মাটি, সিঁদুর, এগুলো দিয়ে যারা হিন্দু বা তান্ত্রিকরা জাদু করে, এগুলো করে এই রোগীটার চুলার ভিতরে, আজ থেকে 20 বছর আগে সে চুলার ভিতরে যারা তান্ত্রিক কবিরাজ এরা করেছিল, একে ক্ষতি করার জন্য গেড়ে রেখেছিল। এই জিন বারবার বলছিল যদি ওইটা না উঠানো হয় তাহলে রোগী সুস্থ হবে না, আর যদি এটা উঠানো হয় তাহলে এই এক্ষুনি সুস্থ হয়ে যাবে, এবং যে করেছে সে পাগল হয়ে যাবে। তো আমরা একে বসিয়ে, এখানে বসিয়ে তার বাড়িতে ফোন দিয়েছি, তার ওইখানে গর্ত খুঁড়েছি, প্রায় 1-1.5 ঘন্টা খোঁড়ার পরে এরপরে এই যে পিকচার দেখতে পাচ্ছেন এই জাতীয় পেয়েছি, এবং জিন এখান থেকেই বলেছে যে হ্যাঁ এগুলোই। এবং আরো কিছু কিছু আছে যেগুলো চুল বা এর সাথে অনেকগুলো মাটির সাথে মিশে গেছে, তো ওই মাটিগুলো গর্ত থেকে উঠানো হয়েছে। এগুলো ধ্বংস করার জন্য আমরা শক্তিশালী ভাবে পানি পড়ে দিয়েছি, যে পানিটা ওইখানে ছিটিয়ে দিলেই এগুলো নষ্ট হয়ে যাবে, আর বাকি যেগুলো পাওয়া গেছে এগুলো আবার পানি ছিটিয়ে দিলে এগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে অনেকেই লাস্ট ফিনিশিং হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ভিডিওতে যে তথ্যগুলো আমি নিয়েছি আপনি কল্পনাও করতে পারবেন না। একটা জিন সব সময় মানুষের শরীরে থাকে, চালান জিন, যেটা বেশিরভাগ শরীরেই থাকে। কোনো সময় সে কথা বলে তার মুখ দিয়ে, অথবা কোনো সময় সে শরীরের কোনো একটা অঙ্গের ভিতরে লুকিয়ে থাকে, তখন রোগী স্বাভাবিক থাকে। এই জন্য চালান জিনের কৌশল ধরা খুব খুব কঠিন। যারা চালান জিনের রোগী আছেন আপনারা কখনোই তান্ত্রিক কবিরাজ এদের কাছে যায় না। এদের কাছে গেলে হয় কি, আপনি 10টা জিন সাথে করে নিয়ে গেছেন, আপনাকে আরো 20টা চালান করে দিবে, 30টা জিন নিয়ে আপনি ফিরে আসবেন, এমন অবস্থা করে তান্ত্রিকরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আশা করা যায় অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ।
اللهم صل وسلم اللهم على صل نبينا على محمد. محمد وعلى اللهم ال صل وسلم محمد على كما نبينا صليت على محمد. ابراهيم اللهم صل وسلم على نبينا محمد. اللهم استغفر بارك الله على استغفر محمد الله وعلى استغفر ال الله محمد استغفر كما الله باركت ربي على الذي ابراهيم لا وعلى ال حول ولا ابراهيم قوة انك إلا بالله حميد العلي مجيد. العظيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. হাত মুষ্টি করে ফেলেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাব্বাল আলামিন। এই রোগী মোহাম্মদ আল ইমরান, একে যারা যারা কষ্ট দিচ্ছে, সেটা মানুষের পাঠানো জিন্নাত হোক, কোন তান্ত্রিকের পাঠানো হোক, অথবা নিজ ইচ্ছায় হোক, সব জিন্নাত গুলো একেবারে গোড়া সহ আপনার কোরআনের শক্তি দ্বারা এই রোগীর চোখের সামনে নিয়ে আসতেছি, এই রোগীর শরীরে নিয়ে আসতেছি। আপনি আমাকে সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আইনামা তাকুনু ইয়া'তি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, আপনার কোরআনের শক্তি দ্বারা এই রোগীর শরীরে যত জিন্নাত আছে সবগুলোকে বন্দী করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলুম রুয়াইদা। এদের সবগুলোর শক্তি আমি কেড়ে নিচ্ছি, এদেরকে প্যারালাইজ করে দিচ্ছি। আপনার কোরআনের শক্তি দ্বারা সবগুলোর শক্তি আমি কেড়ে নিচ্ছি একসাথে। আপনি আমাকে সাহায্য করুন এবং এদের শরীরকে বন্ধ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হ্যাঁ, আপনাদেরকে বন্দী করা হয়েছে। আপনাদের যত জাদুকুফরি শক্তি আছে সবগুলো কেড়ে নিয়েছি আল্লাহ তাআলার কোরআনের শক্তি দিয়ে। এবার বলেন, আপনারা কয়জন আছেন এই রোগীর শরীরে? কথা বলতেই হবে। কয়জন আছেন? কয়জন আছেন? হে আল্লাহ, যারা এই রোগীর শরীরে উপস্থিত হয়েছে সবগুলোর শরীরে আপনার কোরআনের শক্তি দ্বারা আগুন জ্বালিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবুল হারিক। হে আল্লাহ, আপনার কোরআনের শক্তি দ্বারা আরো আগুন জ্বালিয়ে দিন শরীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। ইয়া আরহামার রাহিমিন, এদের আরো যত কুফরি শক্তি আছে সব আপনার কোরআনের শক্তি দ্বারা সবগুলো কেড়ে নিচ্ছি। আপনি আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। ইয়া কাহরিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, সবগুলো শরীরে আপনি আগুন জ্বালিয়ে দিন। সবগুলো শরীরে আপনি কোরআনের শক্তি দ্বারা আগুন জ্বালিয়ে দিন। যারা যারা এই রোগীর ক্ষতি করতেছে সবগুলো শরীরে আপনি আগুন জ্বালিয়ে দিন। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন। খুব কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। আচ্ছা, তোরে পাঠাইছে কে? মানে বল যে কে পাঠাইছে?
বল বল, তারে শাস্তি দিমু, ক কে পাঠাইছে? যে তান্ত্রিক পাঠাইছে তান্ত্রিকের নামটা ক, ক ক ক ক। বাকি যে বুঝছি, আমি মাফ করে দিমু, তো মাফ করে দিমু, কিন্তু কে পাঠাইছে এটা নাম ক, নাম না করলে তো মাফ করতাম না, বুঝছস? যেগুলোর মুক্তির ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তির ফয়সালা হয়ে যাবে, কিন্তু নাম কইতে হইব। রোগীটাকে বারবার কষ্ট দেয়া তো আমি সহ্য করবো না। মাফ করে দিমু। কোন তান্ত্রিক পাঠাইছে এটা ক, জবান বন্ধ করে দিচ্ছে তান্ত্রিকে? হ্যাঁ, আমি জবান খুলে দেই? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানির রহিমিন। এর গলার ভিতরে যে জাদুর বেড়ি পরানো আছে, যে জবানে যা কিছু আছে আপনার কোরআনের শক্তি দ্বারা সব এর জবানের জড়তা দূর করে দেন, এর জবান সব খুলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসুল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান সামা আদাল মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, জবান খুলে দেন। হ্যাঁ, এবার বল, এবার কথা বল। জবান খুলে গেছে, এবার তোরা কথা বলতেই পারবি। বল, জবান খুলে দেওয়া হয়েছে, বল বল, জবান খুলে দেওয়া হয়েছে, কথা বল। মাফ করে দিমু, কইছি মাফ করে দিমু, সবগুলোর মাফ করে দিমু, কথা বল। জবান কইছি না আমি খুলে দিছি, কথা বলার চেষ্টা কর। নাই আছে? হ্যাঁ, এইবার বল, তান্ত্রিকের নাম কি? সবগুলো তো আমি ছুটে নিয়ে আসছি, তুই তান্ত্রিকের নাম বল, তান্ত্রিকের নাম বল। যে তান্ত্রিক, ওটা কি তোদের জেলার? হ্যাঁ, রোগীর জেলার? আপনার জেলা জানি কি? সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জের কোন থানা? উল্লাপাড়া। গ্রামের নাম কি? গ্রামের নাম মনে নাই। মনে আছে? মনে আছে? তাড়াতাড়ি কর। নাই। আরে মনে আছে? না। হ্যাঁ, উল্লাপাড়া পর্যন্ত আছে, তারপরে নাম কর। না। গ্রাম কোন গ্রামের? ওই তান্ত্রিক বসবাস করে কোন গ্রামে? না, কইতাম না। তাড়াতাড়ি কর। না। আরে কইতে পারবি? না। জবান যেহেতু খুলছে তখন ঠিকই কইতে পারবি। ইসি কি কয়? জবান খুলবো না আবার? এইবার ক, ইয়া আরহামার রাহিমিন, একে শাস্তি আর একটু বাড়িয়ে দিন। না না না, মাপ চাই, মাপ চাই। না না না, কব কব। ক, ক, যে গ্রামের নামটা কি? উল্লাপাড়া, উল্লাপাড়া। উল্লাপাড়া। গ্রামের নাম কি? গ্রামের নাম তো মনে নাই তো। আছে? নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মনে পড়ছে, মনে পড়ছে। ক, ক, মনে পড়ছে, এবার ক। গুচ্ছগ্রাম, গুচ্ছগ্রাম। হ্যাঁ, গুচ্ছগ্রাম। বুঝছো কোন গ্রাম? হ্যাঁ আছে, আছে। ও গেছিল তো আমাদের যে। হ্যাঁ, ও গেছিল, আমরা ওই বাদ গেছিলাম। তাই না? আমরা জানার পর ওর বাদ গেছিলাম। তাই না? জানার পরে ও কইছিলাম, ও আমাকে কয় কি, কয় না না আমি করিনি, একবার কত সুন্দর করে কইলো, আমি তো করিনি, আমি তো করি, কিন্তু ওই করছে। তাই না? ওই কিটা? তা আমরা তো পরিষ্কার করে, ওই কিটা? মহিলা, ওর নাম জানি না তো আমি। হ্যাঁ? নাম জানি না। ওই তান্ত্রিকটা কি মহিলা? হ্যাঁ মহিলা। আবার হে আবার হজেও আমাকে, আমি হজে যাবো, আমি কি তো এইটা করতে পারি? তাই না? এইটা কয়। না, নাম তো জানিস, কে কইছে? তুই ওদের সাথে ছিলি, তোর নাম জানোস না? নাম কয় না তো। নাম কইব? না। নাম কইব? আরে না, কে কইছে? নাম কয় না। নাম কয় না। আচ্ছা ঠিক আছে, মহিলা নাম কইলো না, কিন্তু মহিলার কাছে তোর যে পাঠাইছে, জি। ওর নাম কি? যে পাঠাইছে ওর নাম কি? ওর নাম কইতে পারি না, কিন্তু এমনি বর্ণনা করতে পারবো। বর্ণনা করতে পারবি? ক, বর্ণনা কর। বর্ণনা কালো, কালো, কালো? কালো। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। হ্যাঁ। আর এরকম রাটে, এরকম রাটে, এরকম করে হাঁটে? এরকম কেউ হাঁটে? এরকম রাটে, ঠিক আছে, তুই বল। এরকম রাটে। এরকম করে হাঁটে, কালো। হ্যাঁ, হ্যাঁ। তার কি বিয়ে হইছে? হ্যাঁ। তার বাচ্চা কাচ্চা কয়টা? 2 ছেলে 2 মেয়ে। মেলে? মেয়ে 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 কি সবগুলো বিয়ে হয়েছে? মেয়ে একটা বিয়ে হয়েছে, আর একটা ছাইরে আইছে। রুগী কি করে ডাকে মেয়েরে, মহিলারে? বর্মা, বর্মা, বড়মা বলে ডাকে, জানেন? হ্যাঁ, ঠিক আছে, ওই আমার বাপের বর্মা। চাচাতো ভাইয়ের বউ। ওর যে ওর যে ওর যে জামাই আছে না, ওর নাম হলো হামিদ। তাই? নাম হামিদ। এলা খুব খারাপ, বুক এইগুলো করে, বুক কিছু কয় না। আচ্ছা, ঠিক আছে, বুক কিছু কয় না, এই খালি আমার নাম। আমার বাড়ির আশেপাশে মেলা লোকে কিরকম করছে। এরকম করছে না? হ্যাঁ, আবার কারো ফল টল হইতে পারে, কি করে ফলগুলো নষ্ট হয়ে যায়, ওর কাজই এইটা। এই জাদু করে সবগুলো নষ্ট করে ফেলে? হ্যাঁ, নষ্ট করে ফেলে। তা তোরা একটু শাস্তি দিতে পারোস না, যে তোরে এইভাবে পাঠাইতেছে?
হ্যাঁ আমার ভালো লাগে না, হ্যাঁ আমাকে ভালো লাগে না, আমাকে কতটা খাওয়ায়, খাওয়ায় খাওয়ায় না, মিষ্টি না খাবি? না খাওয়ালে কি যাই, আমি তোর মিষ্টি খাবো, খাবি? না তোর মিষ্টি ভালো নয়। কে খেয়েছে? উম, আমার মিষ্টি অনেক মজার। না হুজুর গারে মিষ্টি ভালো, এটা কি রাখাইছি তো? হ্যাঁ আমার মিষ্টি এক একটা আগুনের গোলা, খাইবি আর একবার জাহান্নামের ভিতরে যাই পড়বি। আমি জানি না, আমি জানি তো করছি খাওয়ালায়, বাবা আমি খাই দেবো খাওয়ালায়, ওটা খালি করে আমি তো। আমি তো তান্ত্রিকের থেকে তোকে আমি মুক্ত করে আনছি এখানে, হ্যাঁ জাদুকরি সব আমি ধ্বংস করে দিছি আল্লাহ কোরআনের শক্তি দিয়ে। তুই আমার ওয়াদা দে এই রোগীর সামনে আর আসবি না, মাফ করে দিব। না আসলে আমি আসবই, কারণ হচ্ছে আমাকে তো এগুলো করেছে, আমাকে দিয়ে তো এগুলো করায়, আমার তো দোষ নাই। এখন এই রোগীর শরীরে বান কয়টা আছে? মেলাগুলো কয়টা গুণ? না আমি একটা পারি একটা করে গুণ। আমি পারি না। কোথায় কোথায় আছে দেখা, আমি গুনি, পারা লাগবে না। গুণ। আমি বলছি না মুক্ত করে দিব, না এই জন্যই তো বলতেছি বান কয়টা আছে আমার দেখা, জাদুকরি কয়টা আছে, কোথায় কোথায় বান আছে আমার দেখা। না, আমি কবলায়, হুম? আমি কবলায়। তাহলে কিন্তু শাস্তির মাত্রা আবার শুরু করুন। তাহলে আমি মাফ করতে চাইতেছি কিন্তু তুই ই করতে চাইতেছিস। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় আছে, কোথায় আছে, কোথায় কোথায় আছে? দেখা কোথায় কোথায় আছে? জিহ্বায় আছে? মুখ দিয়ে বলতে হবে। কয়টা আমার দেখা, যে হুজুর এইখানে এইখানে আছে আমার দেখা। জিভে আছে, হ্যাঁ, এক। হ্যাঁ, তারপরে পেটে আছে, দুই। তারপরে মাথায় আছে, তিন। তারপরে হাতে আছে, চার, পাঁচ। পায়ে আছে, ছয়, সাত। পায়ের তালু আছে, আট, নয়। হাতের তালু আছে, 10, 11। চোখে আছে, দুই চোখে। জি 12, 13। নাকে আছে, 14, 15। পিছনে এখানে আছে, 16। তারপর হলো এই লেল দাঁড়াতে পুরোটা লেল দাঁড়ায় আছে, 17। আমি আর কবলায় আর কবি না? না, কবি না নাকি নাই, কোনটা আছে কিন্তু আমি কবলায় কইতে হবে? খুঁজেছি এখানে আছে। 18। ওর কি কি বাচ্চা যাতে না হইতে পারে সেই জাদু করে রাখছে? এতক্ষণে তুমি কইছো হুজুর, ওখানে তো বাচ্চা তো ওই মহিলা তো ওই বেড দেয় না, তাই না? হ্যাঁ, কিন্তু ওর বউ এটা বোঝে না, ওর বউ খালি না বেড়াতে খারাপ করে, এই রোগীকে মানে অন্যরকম মনে করে, তাই তো? ওর বউ অনেক ভালো কিন্তু বোঝে না তো, তাই না? ওর বউ অনেক ভালো কিন্তু জামাইটা অনেক ভালো, জামাই বউ বুঝায় কিন্তু বোঝে না। বুঝবে, আজকের পর থেকে ইনশাল্লাহ বুঝবে। আমার সাথে ওরা দুজন অনেক ভালো, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত আচ্ছা, আমি নামাজ একটা কথা পড়ে। জিজ্ঞেস, তুই কি মুসলমান না হিন্দু? আমি হিন্দু। তাহলে তোরা তো একটা বিশ্বাস করছ না যে জাহান্নাম, নরক, স্বর্গ নরক আছে? হ্যাঁ, তাহলে মানুষের ক্ষতি করলে আল্লাহ যে নরকে পাঠাইবো, আজীবন আগুনে জ্বলবে, এটা কি বিশ্বাস করছ? এ বিশ্বাস করি না। হ্যাঁ। তাহলে এই যে রোগীটারে কষ্ট দিতেছে, এটা কি ঠিক? আমাকে দো পাঠায়, হ্যাঁ। আমাকে দো পাঠায়, আমি তো আসলে চাই না যে ওরা ভালো, ওরা ওর বাপ মা ছোট ভাই ওরা অনেক ভালো, ওদের পরিবারে আরো কার কার উপরে জাদুর ফেলাইছে? ওর আব্বা, ওর মা, ওর মা, ওর বোন, সবগুলোর উপরে জাদুর করছে? আবার ওর বোনের জামাই, তাই না? কয়টা কয়টা জিনি করছে? মেলা। ওর বাবা মার উপরে, ওর বোন বোনের জামাইয়ের উপরে জাদুকরি করে রাখছে? হ্যাঁ, মেলা সবগুলোর উপরে জিন চালান করে দিচ্ছে? সবগুলো বুঝি মেলা 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 মেলা, এত এত দিন, এত এত। তাই? হ্যাঁ, কয় হাজার হবে? লক্ষ হবে? না অত নয়। কয় হাজার হবে? হ্যাঁ, 10,000, 1,000, 10 লক্ষ, 10টা, মাত্র 10টা? তোর আমি তো মনে করছি যে 10,000 হবে মাত্র। না 10,000 তো এক থাবাতে আমি ধরে নিয়ে এসে বন্দি করো। 10 লাখ হইব? ওর কাছে অত নাই, ওর কাছে তো নাই। কয়টা আছে? ও খারাপ তো, 10টাই রাহে, ওই 10টাই খুব খারাপ, এই 10টাই খুব খারাপ? খুব খারাপ, আর খালি মিষ্টি তার খাওয়ায়। ভিতরে সর্দার কেটা তুই? না তার ভিতরে সর্দার তুই? তাহলে আছে, সর্দার আছে, হ্যাঁ, সর্দার আছে, সর্দারে ডাক দে। সর্দার ও, ধরে ডাকে। সর্দার ও ওখানে একটা মন্দির আছে তো, হ্যাঁ, মন্দিরে থাকে। তাই? তুই কিসের পূজা করস? আমি হজ করতে পুজো করিনি, তুই না করলে তুই হিন্দু? তাই কি হিন্দু কি হজ করে পার না? হিন্দু আবার হজ করে? হ্যাঁ, দেখাই না হজ করছে। হ্যাঁ, দেখাই না হজ? বাটপার, কত বড় বাটপার! দেখাই না আবার হজ করে কেমনি? তোরে মক্কায় ঢুকতে দিছে কেডা? হ্যাঁ,
জাদু পুকুরি করে যে বান মেরে রাখছে জায়গা মতো, এটা এটা তো তোর মাধ্যমে করছে, তুই তো শাস্তি পাবি প্রচুর। আমার মাধ্যমে করছে, কিন্তু আসলে আমি করতে চাইনি। আমি কইছি দেখ ওরা ভালো মানুষ, ওর বউটা অনেক ভালো, কিন্তু বোকা তো। কিন্তু হলো ঘটনা হলো যে ওর বউ সার পালবি, এটা কাইটে দিলি পারে, তার পরের মাসেই হবি। ডাক্তার মাক্তার ধ্যান লাগবি না, কিন্তু ওর জামাইটা অনেক ভালো, বউ অনেক বুঝেছে যে ডাক্তার মাক্তারি তো কিছু করে আমি ঠিক আছে, লয়। তোর আমি মুক্ত করে দিই, তোর কথা আমার খুব ভালো লাগছে। মাপ চাই আমি মাপ চাই। ছোট চাচা আর কি সমস্যা যদি আমার ছোট কাকা এটা কি করছে? নূর আবেদিন, তাকে হচ্ছে নুরু। এই রোগীর চাচা নূর আবেদিন, ছোট চাচা, এরকম জাদু টুনা কুহুরি করছে কেউ? এরও করছে? কে করছে এটা? এই নিজেই এই করছে। এই রোগী নিজেই নিজে করছে? খালি ওগুলো ওই বাড়ির যারা আছে ওর, ওই যে লয়া কাকা যেটা কয় হের ছাওয়াল মিয়া যতগুলো আছে মোটেক করছে। আবার ও ইমদাদুলেকেও করছে, যাতে ইমদাদুলের বিয়ে না হয়। আবার ইমদাদুলের বড় বোন, ইমদাদুলের ছোট বোন ওখানে করছিল। ওরা অনেক ভালো মানুষ তো, আল্লাহ ওখানে বিয়ে করাইয়া দিছে। তারপরে ও যে ছোট কাকার কথা বললো না, নুরু কাকা কয়, নুরু কাকা ওনার ছাল পালবি, ওনার ছাল পালবি, কিন্তু ওই মহিলা এমন কাম করে রাখছে ছাল পাল যেন জীবনে না হয়। হ্যাঁ, তবে একটা জিনিস আমি কব, এটা হলো আপনার কাছে আসলে হবি, আমার কাছে আপনার কাছে আসলে হবি হবে। হ্যাঁ আমি বান কেটে দেবো, তাই? ঠিক আছে, ইনশাল্লাহ। আমি তো কোরআন দিয়ে চিকিৎসা করি। আমি মাপ চাই, আর তোদের মাফ করা লেগেছে, তাহলে তো হত্যা করলে তো আল্লাহ সে সময় হত্যা করতো। রোগীর বউকেও কি বান করছে, বান মারছে? কোন রোগী? মানে আমার দিকে তাকা, রোগীর বউ দেখছিস? এর উপর কোনো বান্টনা আছে? কয়টা? 4টা? 5টা? আরো বেশি, ভালো করে দেখতো। টাকা ওর দিকে তাকা, তাকাই ক 5টা আছে? আগে আমি রোগীর বউর বান্টনা কাটি, তারপর তোর গুলো কাটবো। তুই দেখ, তুই দেখো, তোর আমি শাস্তি দিব না, সোজা হয়ে যায়। ছোট কাকার যে বউ আছে না, ছোট কাকার যে বউ আছে না, উনি অনেক ভালো। আচ্ছা, ওনার জরায়ু পায় না, জরায়ু, সোজা মুখ সোজা হবে। জরায়ু আছে না, হ্যাঁ, জরায়ুতে জিন আছে 5টা। ঠিক আছে। 5টা জিন আছে। এই জিন যখন ওরা সহবাস করে, তখন সহবাসের যে বীজ ওইটা আমরা খায়া হাল্লা এর লেগে লয় না, বদ্ধ তুমি হুজুর। মানে তুইও এখানে যে এই কাজ করতেছস? হ্যাঁ, আবার রুগী আল ইমরান ওরা একই ঘটনা। আচ্ছা, বিদ্রোহ যখনই হয় তখন আমরা খাইয়া হলাই, এর লেগেই তার বলে না ডাক্তার দেখে এলাম নাই। আচ্ছা, রোগীর বোনের সন্তানাদি হয় নাকি? ওর সন্তান হবি, হইতেছে না, কি কারণে? ওর কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওর কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা দিচ্ছে না, তাই হচ্ছে না, তাই তো? ওরা লিখছে না। ওরা নিচ্ছে না। কিন্তু ওর বোনের জামাই খুব ভালো মানুষ। আচ্ছা, ওরে পরিবারের সাথে মিলছে কি, আসলে ঘটনা কি, ওরা পরিবার আর ওর বোনের জামাই সবাই না খুব সুন্দর। আমার কাছে দেখে খুব ভালো লাগে না, খালি জিদ হয়, হিংসা লাগে। এর লেগেই তো যায়া লয়া খালি মারামারি লাগাইয়া দেই যে লাগো। আমি দেখে দে, ওই যে ওর বাড়ির সামনে রাস্তা আছে না, রাস্তার উপর ও গচ্ছি ভাঙে তো ওইখানে যায়, ওরা আবার ওইখানে যা দাঁড়ালে আমি দেখে মনে মনে আমি জাদু ভান দেই, আর ওরা এটা লাগে ওখানে গায়ে। ওরা তো এটা বোঝে না, ওখানে কত ওর ভাই, ওর বড় ভাই অর্থাৎ রুগী আল ইমরান অনেকবার কইছে যে দেখ তোরা করলি ওখানে দাঁড়াইস না। আবার ওর ছোট বোন খুব চালাক, ছোট বোনও বারবার কইছে যে খবরদার ওই লাইনের ওখানে দিন যাইস না, অনেক দোকান আছে, মতিনের দোকানে যায় ওরা বসে, মতিনের দোকানে যায় ওরা বসে না। এর লেগে ওর আম্মা না অনেক ভালো মানুষ, ওর আম্মা মেলাতে করেছে রে। কি সমস্যা? কি সমস্যা আছে? কি করছে?
ওনারা কি কি করছে আব্বা মা ইভেন আমার পরিবারের তুই তো সবাই। সব তো কইতাছস আসলে তুইও ভালো, তুই ভালো জিন আমার কাছে মনে হয়। আমার পাটা আমি আসলে কারো ক্ষতি করবেন তাই না, আমার খালি খাওয়ায় আর তোরা দিকে আমার পাঠায়। মায়া লেগে গেছে। আমি না আমি তোর হত্যা করবো, আমি তোর হত্যা করবো ইনশাল্লাহ। আমি আমি আসতে চাই না, আমার পায়ে শিকল দিয়ে বন্দি কইরা আমার পোলাপান টোলাপান আটকায় দেয় আমার পাঠায়। আমি ওখানে অনুরোধ করবো না, ভালো মানুষ আল্লাহ ওখানে পক্ষে আমি যাবো না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওখানে সৃষ্টি করছে, আমাকে পাঠাইস না। কিন্তু ওরা কোনো কথা বলে না, আমার বন্দি করে আমার বাচ্চা কাছে জিম্মি করে রাখে। ওরা তো শুনতে না আমিও জানি, কারণ ওরা তো কাফের, ওরা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করতেছে, ওদের তো জাহান্নাম চিরস্থায়ী। ওরা মল্লি পারে ওখানে জানা যায় লোক বিলায়, না 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 ওরা জানা যায় লোক বিলায়, আজীবন জাহান্নামে থাকবে ওরা। জানা যায় লোক বিলায়। হ্যাঁ কারণ ওর কানে এসে সবকিছু বলে, এই কারণে ও সবসময় থাকে তার শরীরে। ওর জানা যায় লোক বিলায়। আবার আর একটা কথা আছে, আমি কবল হয় বল কবে বল বল বল। হ্যাঁ আমাকে খালি খাওয়াও, তুমি কই চাও খাওয়াবেন, কইছি না খাওয়ামু, আমি তোর কইছি না খাওয়ামু। আমি খাবো। হ্যাঁ খাওয়ামু, মিষ্টি খাওয়ামু, খাওয়ামু, কইছি না খাওয়ামু। ইয়া লাড্ডু আছে নি দোকানে, লাড্ডু মিষ্টি বা জাতীয়? হ্যাঁ আছে, খাওয়ামু, কইছি না খাওয়ামু, কইছি খাওয়ামু, আছে আমার দোকান আছে তো এখানে, খাওয়ামু তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরা খাওয়ায় না, কারা খাওয়ায়? হুজুরে রমি হুজুরে খাওয়ায় না। কে গেছে? আমি কইছি না খাওয়ামু। মিথ্যা কথা। হ্যাঁ আমি খাওয়ামু। আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন, আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন, আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন। আপনি হাতের মুষ্টি খুলে ফেলেন। হ্যাঁ আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন, আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন। ইয়া আরহামার রাহিমিন। মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এই রোগী যে শরীরে যে জাদুকুফরি আছে সবগুলো আপনি ধ্বংস করে দিন, সবগুলো আপনি ধ্বংস করে দিন। ইন্নাল্লাহা সাইয়্যিবুতুল, ইন্নাল্লাহা সাইয়্যিবুতুল, ইন্নাল্লাহা সাইয়্যিবুতুল, ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন, 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 ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. كل من عليها فان، 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 كل من عليها فان. মিষ্টি আনতে গেছে, কয়টা আছে? এগুলো কাটা হয়েছে দেখ, তাতে দেখ। ইয়া কাহারিল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সবগুলো কাটা হয়েছে। মিথ্যা কথা কইতেছ আবার? হ্যাঁ? সত্য কথা কইতেছ? সত্য সত্য সত্য? একবারে সত্য? সত্য সত্য। ঠিক আছে, আপনি যান। যান। এবার বুঝছস নি যে কথা দিলে কথা রাখে, কথা দিলে কথা রাখে, দেখছস নি? তোর জন্য সব মিথ্যা। সমস্যা আছে? এগুলো দিনের খাবার, এগুলো বিসমিল্লাহির রহমানির। আমার কথা শুনবি তো? ইয়া আরহামার রাহিমিন। যদি আমার কথা শুনে এটা ওর খাবার হিসেবে পেটে ঢুকবে, আর যদি ও মিথ্যা কথা বলে তাহলে এটা ওর খাবার হিসেবে পেটে ঢুকবে না, সব আগুনের গোলা হিসেবে ঢুকবে। আরে বলো তোর মিষ্টি, দেখ হ্যাঁ দেখ, দেখছস মিষ্টি, আগুন। ওই আগুন। তুমি মিথ্যা কথা বললে না আগুন, এটা মিষ্টি। হ্যাঁ إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. بسم الله الرحمن الرحيم. فلما ألقوا قال موسى ما جئتم به سحر، ما جئتم به سحر، ما جئتم به سحر، إن الله سيبطله، إن الله سيبطله، إن الله سيبطله، إن الله سيبطله، إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجدوا شيئا فألقى الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما ينفقون فألقي السحرة ساجدين
قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون إن الله سيبتلو إن الله سيبتلو يا قهر إن الله على كل شيء قدير يا তার ভিতরে যদি কোনো জাদু কবরে থাকে ইয়া কাহ ইয়া কাহ ইন আল্লাহ আলা ইয়া কাহ আছে জিব্বার ভিতরে আর আছে জিব্বার ভিতরে আর আছে কয়টা আছে দুইটা আছে হ্যাঁ ভালো করে হা করতে থাক ভাইয়া তাড়াতাড়ি সময় কম। ভাইয়া, আমি আমি নামাজ পড়তে যাবো আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায় তোর কারণে যদি নামাজ যদি আমার কাজ হয়েছে না তাহলে আমি হত্যা করে ফেলবো। আমি নামাজ পড়বো তাহলে তাড়াতাড়ি আমি হত্যা করে ফেলবো কিন্তু ইয়া কাহিনাল্লাহু আলা কুল্লি শাইইন কদির আলা কুল্লি শাইইন কদির আল্লাহু আলা কুল্লি শাইইন কদির আলাইহা ফান ফান দুইটাই যেন ওর চাকরি না হয়, ওর মাথা যেন নষ্ট হয়ে যায়, ও যেন পড়ালেখা না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার 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 অনেক সময় সাপটা আছে কাটা হয়ে গেছে আবার হাসান ইমরানের চাচার লোকটা খুব ভালো করে, নাম কি চাচার নাম কি ওই লোকটা তো জাদু করে দেয়। লোকটার নাম কি নূর মোহাম্মদ ওই লোকটা আমি আল্লাহ ভাইয়া আমি কই না ভাইয়া ওই লোকটা যদি জোর করেও কোনো টাকা পয়সা দেয় আমি একটা পয়সাও নিব না ভাইয়া ইনশাআল্লাহ আমি কই ভাইয়া ওই লোকটা না ভাইয়া ওই লোকটা আপনি ওই লোকটাকে পাঠিয়ে দেন Sorry. একটা পয়সা লাগবে না ভাইয়া ওই লোকটা শারীরিক শক্তি পায় না ভাইয়া, কিন্তু এটা ওই করে রাখছে ভাইয়া। ওই লোকটা ঠান্ডা সারে না ভাইয়া, এটা ওই করে রাখছে ভাইয়া। ঠিক আছে। আপনারা একটু কষ্ট করে ওনার আশা ব্যবস্থা করে দেন ওই লোকটা খুব ভালো মানুষ ভাইয়া। একটা টাকাও আমি নিব না ভাইয়া ওনার কাছ থেকে। ও গরিব মানুষ ভাইয়া, লিয়েন না ভাইয়া। আমি শুধু ওনার কাছ থেকে না, যেই কোনো ভাইয়া। গরিব যদি টাকা পয়সা নাই চিকিৎসা নিতে পারে না, তবে আমার ভাইয়া, কাছে আমি ফ্রি চিকিৎসা করতে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসি ভাইয়া, যারা এই ক্ষতি করে ভাইয়া, আপনি যে এগুলো উপকার করেন ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না ভাইয়া, আপনার জন্য আল্লাহ সোনা আর সিংহাসন বাইরে রাখছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, তোর কথাগুলো আমার মনে ধরছে, তো এই জন্য আমার বাকি জাদুগুলো কাটার কি করে দে, সাহায্য কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোর এমন জায়গা আল্লাহ তাআলা কোরআন শক্তিতে বন্দী করব, জীবনও ওই তান্ত্রিক কবিরাজ খুঁজে পাবে না। খারাপ মানুষ, ওর একটা শাস্তি ভাইয়া, আপনার পায়ে ধরে paralyze করে দিবে ভাইয়া, ভাই। ওর একটা শাস্তি কোরআন দিয়ে ওরা ভাইয়া, paralyze করে বিশ্বাস দিবে। করেন ভাইয়া, ওই মহল্লার যারা আছে মোটে কষ্ট করছে ভাইয়া। নাম কি, ঠিকানা কি, সব আমার তুই কবি। ভাইয়া আমি যতগুলো আগে ধ্বংস ভাইয়া করে কবু ভাইয়া, ওর নাম হলো ঠিক আছে? রকি। ওই তান্ত্রিকের আমি জাদু কবরে সব ধ্বংস করে দিব এবং তোদেরকেও ওটার থেকে মুক্ত করে দেবো। তাদেরকে নাম কর, মনে পড়ে না? নাম মনে পড়তেছে না, তবে নাম র দিয়েই। তাড়াতাড়ি ভালো করে খেয়াল কর, দেরি হইতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা কি জানেন ওই তান্ত্রিকের যার কথা বলছে নাম ঠিকানা? এটা ওই বলো না কিছু গ্রাম, আমি আর আমার মা গেছিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে ইমরানের যে বর্মা, ওই করে ও তান্ত্রিক করে না, তান্ত্রিক কাছে ও শিখছে, ওর কাছে বই আছে, আচ্ছা, মাথার খুলি আছে। নামটা কি? বড় নাম বর্মার নাম র দিয়ে, রোকে আমিনা, আমিনা, ওর মেয়ের নাম রহিমা। ওই রহিমা মাগি আছে না, ঠিক আছে। আরো খারাপ। তুই না কালেমা পড়ছ? মাপ চাই। আমেনা কি ওর নাম? আমেনা খাতুন বা কি মেয়ের নাম আমেনা। আমেনা। আর ওর মেয়ে হচ্ছে আরো খারাপ, রহিমা। ওর মেয়ের নাম রহিমা, আর ওই মেয়ের বাপের নাম হলো হামিদ। ওরা আরো খারাপ, হামিদ আরো বেশি খারাপ। হামিদ কি কয় আমেনার বাবার নাম কি? আমিনার বাপের নাম জানি না, আপনারা জানেননি? নাই, মরে গেছে। মরে গেছে? আর বাবার নাম জানোস না? না। স্বামী আছে? আছে হামিদ। নাম কি? হামিদ। হামিদ। জি, রহিমা বেশি খারাপ। রহিমা কি করে? রহিমের বিয়ে হয়েছিল, রহিমের বিয়ে হওয়ার পরে আচ্ছা, রহিমার স্বামীর নাম কি? রহিমের বিয়ে হয়েছিল, হুজুর আগে বলেন কথা, ওর বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ও
ও কাজ দাবাই লাই না। ওর ওর মা যে মেলা মানুষের এরকম বিয়ে ঠেকায়, বিয়ে নষ্ট করে দেয়, বিয়ে ভেঙে দেয়, আবার বিয়ে হলি পারে সারা লিয়ে আসে। বললি ছোট ভাইয়ের জন্য একটা চাকরি হয়। আচ্ছা, আমি যেটা বলি এটা ভালো করে শোনেন। আপনি আবারও ভালো করে বলতেছি। ইমরানের আব্বা উনি খুঁজতেছে, দরজা থেকে মাপতেছে, এখন মাইপে হাতে খোঁজার জন্য নিছে, নিয়ে খুঁজতেছে। পাবি, অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে, পায়ে গেলি পরে। ভালো করে দেখতে থাক, আর হ্যাঁ, তোর কাছ থেকে কিছু তথ্য নিতে থাকি। হ্যাঁ পাবি বাবা। পাবে। ওর আব্বা প্রয়োজন বললি পারে পুরো বাড়ির মাটি ঘুরবি, ওর তাহলে এত ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি বলি ওরা খুঁজতে থাকুক। আমার তোর খুব ভালো জিন মনে হয়েছে, ভাই মনটা খুব ভালো। ভাইয়া, আমি মানুষের ক্ষতি করতে চাই নাই, কিন্তু আমাকে ওরা কঠিন ভয় দেখায় এগুলো করায়। আমি তোর একটা কথা বলি, আল্লাহ তাআলা তোর যতদিন হায়াত রাখছে তান্ত্রিকে তোর মৃত্যু দিতে পারবে না। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কতক্ষণ পরে পেতে পারে? এটা আমি কই বলি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার সামনে একজন রোগী, সিরাজগঞ্জ বাড়ি। এই রোগীটাকে দীর্ঘ প্রায় 20 বছর আগে তার মাথার চুল কেটে তাদের বাড়ির চুলের ভিতরে গেড়ে রাখছে। এর শরীরে এত জাদু কুফরি ছিল যেগুলো আপনারা আমাদের ভিডিওতে দেখছেন, সবগুলো ধ্বংস হয়েছে। শুধুমাত্র এর মাথার চুল কেটে এদের বাড়ির চুলের ভিতরে গেড়ে রাখছে। ওইটা ধ্বংস না করার কারণে এখন এর মাথার জাদুগুলো কাটা যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ, এই আমাদের হিন্দু জিন ছিল, তা মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে সবকিছু তথ্য দিয়ে দিচ্ছে। আমাদের কাছে সব তথ্য দিয়ে দিচ্ছে যে আসলে কোথায় আছে। কারণ এ মুসলমান হয়ে গেছে, এর ভিতরে এই বুঝটা আছে যে আমি এখন মুসলিম, আমি যদি সাহায্য করি আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে যে অন্যায়গুলো করছি। এই কারণে মূলত আমাদেরকে সাহায্য করতেছে। এবং আমরা রোগীর পরিবারকে এখান থেকে ফোন দিচ্ছি যে কোথায় গেড়ে রাখছে, কোথায় গেড়ে রাখছে এ তথ্য দিচ্ছে যে কোন স্থানে আছে। তো এইভাবেই যদি কারো জাদু কুফরি শরীরে থাকে, এগুলো যদি ধ্বংস করেও অন্য কোথাও যদি ব্যবহৃত জিনিস গেড়ে রাখা হয়, লাইনে ধরে রাখে কেমন? তাহলে সেই ক্ষেত্রে সেই জাদুগুলো ধ্বংস হয় না, আগে সেগুলো উঠাইতে হয়, এরপরে ধ্বংস করতে হয়। তা আমরা ইনশাল্লাহ সেই বাড়ির যে লোকজন আছে তাদেরকে দিয়ে উঠাইতেছি। আমরা অচিরে সেই জাদুগুলো ধ্বংস করে ফেলবো। সব জাদু শরীরে ধ্বংস, শুধুমাত্র মাথার জাদুগুলো বাকি আছে। দেখি ইনশাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের শক্তি দিয়ে কিভাবে জাদু ধ্বংস করতে হয়। দীর্ঘ সময় আপনারা ভিডিও দেখছেন, লম্বা হওয়ার কারণ যে আসলে এত তথ্য আমরা জানতে পারছি যে এই স্থানে জাদু কুফরি করে যে মহিলা, ওই এলাকার বেশিরভাগ মানুষকে এইভাবে জাদু কুফরি করে রাখছে, অনেক অনেক মানুষকে। ইনশাল্লাহ আমরা পাবো, আশা করা যায়। আপনারা ধৈর্য ধরে দেখুন। দূরে আছে আর কি, মেলা দিন আগে তো। আচ্ছা, ওই মাটিগুলো খোঁড়া শুরু হয়েছে? কুলা তুল হইছে, তুল ওর আব্বা আছে না, ইমানের আব্বা আছে না, হ্যাঁ। ও কুলতেছে। আচ্ছা, জেনে কুলতেছে ওনে আছে, কিন্তু তুই দুলে আছে। নিচে নিচে গভীরে? হ্যাঁ, একটু দুলে, কারণ গভীরে। মাটিটাকে মেলাতে পালাইছে না, এর লেগে একটু নিচে গেছে, নিচে চলে গেছে। এটা তুলতে পারে। ইমরানের যত যা আছে সব ওলটা কিছু নাই, ওর চাকরি হয়ে যাবে আমাদের চুলা ছিল না? ইনশাল্লাহ। ওর চাকরি হবে, ইনশাল্লাহ, ওর চাকরি ম্যানেজার লবিও, ইনশাল্লাহ, ম্যানেজার লবি। ইনশাল্লাহ। ওর একটা মেলা কালা ব্যবহার করছে, যখন আচ্ছা। পরীক্ষা দিবে যায় না, পরীক্ষা দিবে গেলে মাথা ভালো থাকে, ও কিছু মনে পড়ে না। ওর এই যে কমনটা বই যা প্রশ্ন আছে সব বলটা না, কিন্তু হয় না। মানে এই রোগীর ভাই সব কমন, সব পড়ে যায়, কিন্তু মূলত তাকেও জাদু করার কারণে পরীক্ষার হলে যাওয়ার পরে সব ভুলে দেয়। মাথা এমন ভাবে ভার হয়ে যায় যে সব পারা জিনিস সে লিখতে পারতেছে না। এইভাবে জাদু কুফরি তার পরিবারের সদস্যদের উপরে রাখছে। তাহলে কি ভয়াবহ জাদু, একটু চিন্তা করে দেখেন। জি, এটা দেন। ইনশাল্লাহ আপনি দেখেন, খুঁজতে একটু গভীরে চলে গেছে, যে ওই আরো মাটি মুটি ফালাইছে তো। আজকে মিথ্যা কথা দিতে না কথা। আমার তো ওকে না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা,
আমি আর কিছু তথ্য জানতে চাই, তথ্য আমারে দিতে হবে। আপনি ভালো মানুষ, আমাকে আমার মাশাআল্লাহ। পরে মোটর মান বানাচ্ছেন, আমি কি মোটর ব্যাপারটা দিলাম, একজন মোটরম্যানকে বানাচ্ছে হিন্দু, টুকটা টুয়া পাচ্ছে না, অবশ্যই তাহলে টুয়াটা কে পাইছে? আমি পেয়েছি, হ্যাঁ, আবার আমিও পাইছি, আমি মোটরম্যান হয়েছি না? অবশ্যই। আর একটা চলবে পারবো, এবার তো লিটো কিন্তু আমি বেরোবো, এবার তো দুয়ার জন্য আপনার জন্য, আল্লাহর জন্য আপনার ভালো লাগে। আমিন, আর আমিন। তারা এইগুলো চলে, আপনি সাথে আছে সবাই, আপনি পানি ভালো করছে, মোহাব্বত করে। আমিন আমিন। দাদা মাটি কত কত দূরে দাও? কুটতে জানি, কুটতে না, ওই কানেই আছে, ওই কানেই আছে, ওই কানে একটু, হ্যাঁ, ওই কানেই কুটুক, আর একটু দূরে যাওয়া লাগবে, দূরে, একটু দূরে যাওয়া লাগবে, পাবি আচ্ছা ঠিক আছে, পাবি, ওইখানেই আছে, একটু কুটুক। ঠিক আছে, আপনি দেখতে থাকেন মাটির সবগুলো খোঁড়া হইতেছে কিনা। খুঁজতেছে, ওনে পাবি, ওনে আছে, ওরে খালি ওর আব্বা খালি পাবি, পাওয়ার পরে খালি মানে পাওয়ার পরে ওর আব্বা আছে, নিলি সমস্যা নাই। সরাসরি যেন ওইটা হাত দিয়ে না ধরে। না, হ্যাঁ, টয়টল ধরে সমস্যা নেই, টয়টল ধরে তোরে তুলে, মাটির কুড়া আছে না, মাটির কুড়া বা কি কুড়া, মাটির কুড়া, মাটির পাত্র আছে না, মাটির কুড়া আছে না, ওই কুড়া মালসা লাগবি। টালসা এগুলা। আর হুজুর ভাই আছে না, ওই হুজুর ভাই ডোয়াটা পড়লি বলে আমি ওইটা down to আছে। পানি পড়ে দিয়ে দিব নে, এখান থেকে আমি না, ওগুলো কেটে দিব, ভাইয়া, মাথা কেটে দিব, ভাইয়া, জাদু ধ্বংস করে আমি কেটে দিব। হ্যাঁ। আমি জানি কি না, করতে হবে জানি। তো আপনি বুঝুন না, আপনি জি বলেন। ওইটা আপনার দোয়া করলি নষ্ট হয়ে যাবে, ইনশাআল্লাহ। দোয়া করলি নষ্ট হয়ে যাবে নয়, আগে ইমরানি চুট করা লাগবে, দোয়া করলি ওইটা নষ্ট হয়ে যাবে, ইমরান চুট হয়ে যাবি, আর ও যেন বাদ যায় ওইটা যেন রেখে যায়, পরে পানি দিলেই ওইটা একদম পুরো নষ্ট হয়, জানি ওটা না এই পানি নিয়ে ভাগ। এখান থেকে আমি জাদু করে এখান থেকে কেটে দিলে ওটা ধ্বংস হয়ে যাবে, তারপরও আমি পড়া পানি দিয়ে দিব, ঠিক আছে? ওইটা ওই আব্বাটা বোকা, হাতে একটু gloves লাগান। যে ওই জায়গায় না, নষ্ট না করে তোর মাছ করাছে, কেউ যেন না ধরে, উঠে নিয়ে রেখে দেয়, ঠিক আছে? ওইটা সুন্দর করে জানো ঘরে, হ্যাঁ ঘরে রাখবি, ঘরে রাখবি, সমস্যা নেই, হ্যাঁ, ঘরে রাখবি, ও যাবি সমস্যা বাদ হবে না। যাবি, বাদ যাই পানি ওইটার ভিতর দিবি, যাওয়ার পরে ঘর থেকে তো আবার নিয়ে যাবেন না ওইটা ওইটা নিবে কেন? ধরবি। আপনারাও কি বোকা? আপনারা কি একটু আটকায় একটু সেভ করে রাখতে পারবেন না এতটুকু জিনিস? হ্যাঁ, আর কি কম কম? ওটা যেন কেউ যেন না তোর, ওর আব্বা ধরতেছে না, ওর আব্বাই তুলবি, ওর আব্বাই সব কিছু করবি, আর ও ধর বাইরে যাবি। ওইটা খুলতে নিষেধ করেন, ঠিক আছে? হ্যাঁ। যা আছে না খুলে না জানো। মাটির খোলা অথবা আংটি আছে না, ওই রাখ। আমি এখান থেকে যখন পড়া পানি দিব, হাতের ভিতরে একটা কিছু রাখতে বলবেন। না, আরে চুপ, হাতে একটা গ্লাভ। কিন্তু লাগবে না, কিন্তু আমি ওই বলি। মাটি লাগে না, ঠিক আছে, ঠিক আছে। তাইতে খালি পানি না ঢালে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, সাবধানতা অবলম্বনের জন্য আপনারা হাতে একটা পলিথিন বা একটা গামছা পেঁচাই নিয়ে এগুলো খুইলে যে আমি পড়া পানি দিব, যে ওই যেগুলো মাটির খোড়া বা যেগুলো বলছে না, ওগুলোর ভিতরে রেখে পড়া পানি দিয়ে মিক্স করে পানির ভিতরে ফেলা দিবেন, শেষ। ঠিক আছে, ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখান থেকে আমি পরে দিলে ঠিক আছে, ঠিক আছে নি? আমাদের ঠিক আছে, আমার দিকে ঠিক নেই, কি ঠিক নেই? বলেন। কি তুই লাগবে না, কি তুই লাগবে না, আমি জানি কিছু লাগবে না, আমি বলছি কিন্তু তারপরও আমি সতর্ক থাকি, না, আমি বাড়তি সতর্ক অবলম্বন করি। তত ভালো, কিন্তু এই পানিতে অনেক পরামাত্র যেটাতে করতে হবে গায়ে আগুন ধরে যাবে। আচ্ছা আচ্ছা, আগুন ধরে যখন যাবি তখন তো পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি না, কে পাগল হয়ে যাবে? যে এটা করতে হ্যাঁ, ওর গায়ে যখন এই পানির ওখানে যখন পড়বি, পড়লি ও পাগল হয়ে যাবে, ইয়ে কি জানি, রহিমার মা। ও আডারে পাগল হয়ে যাবি, আমার একটু আপডেট জানেন, আশা করা যায় রহিমার মা পাগল হয়ে যাবে ইনশাল্লাহ। পাগল হয়ে যাবে। ও যেহেতু অনেক সময় যে জাদুগুলো আছে না, কথা বলছে যে ও মেলা বানতে কি করতে, এইবার ও পড়তে এমন জায়গা, ওর খবরটা তেজ আছে, ও এমন জায়গা পড়তে, ও দাগালের কাছে দাগাল এরকম করতে, তারা কাগজের কাছে গেছে, কুকুরি দেওয়া করে 24 দেয় না, ওই তান্ত্রিক ফান্ত্রিক কবিরাজ আছে না, এদের কাছে গেছে এতদিন, এই কারণে এই কাজগুলো হয় কিন্তু না। এইবার ও এমন জায়গা পড়তে, ও এই পানি ইনশাআল্লাহ। ওদের দেওয়ার লগে লগে সব কিসের শক্তি? সব আল্লাহ, হ্যাঁ, আল্লাহর শক্তি, আল্লাহর কালামের মাধ্যমে সব শক্তি সঞ্চয় করেছে নাকি? আমার আমার এই যে টুপি পরা ভদ্রলোকটা দেখছেন, হ্যাঁ, এর নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। কি নাম? হ্যাঁ। কি নাম?
মোহাম্মদ ইউনুস ওই টন করেছেন না কইছেন না তখন হ্যাঁ, এর বয়স আমি- 53 আমি বছর। আমি কইছি না উত্তরপাড়া হ্যাঁ উনি ওদের দোকানে ব্যবসা করতে না খুরশেদ আলম না? হ্যাঁ, দোকানে ব্যবসা করতো আগে। ব্যবসা করতে না এর সমস্যা কি দেখেন তো, কি হয়েছে? লোকটা ভালো মন ভালো হ্যাঁ, লোকটা মন ভালো কিন্তু লোকটা হলো ভালো করে দেখে কোন চেক আমি দেন। দেখছি বলেন। আমি আপনাকে মিথ্যা কথা কোনো মাইরে যাচ্ছি না হ্যাঁ, বলেন। এই লোকটা মন ভালো লোকটার নিজের আত্মীয় নিজে একবারে নিজে কাতের লোক থাক, আপনার নাম বলার দরকার নেই, আপনি বলেন যে কি করছেন। না আমি নামটা আমি চিনবো না তো আমি কবর যাবো আমি বলেন। চিনবো না তবে এই দুটোর ভাই যে এর কাতের লোক একবারে খুব কোলট কাতের লোক এই যে ব্যবসা করতে না ব্যবসার সময় মনে হয় সম্ভবত লোকের সাথে মনে হয় পার্টনার আসছিল সম্ভবত ব্যবসা করতে পার্টনার আছে এরকম কেউ? আগে ছিল না ওখানে যে গ্যারেজে আছে আর কি আচ্ছা, পার্টনার আছে কেন গ্যারেজ আছে ওই গ্যারেজে যে পার্টনার আছে না এই লোকটা খুব খারাপ আপনার গ্যারেজে এই লোকের পার্টনার থাকেন না এই লোকটা আপনি কুচি করবেন তাই আপনি লোক ভালো মানে এর যে পার্টনার এতে নামাজ পড়ে না নামাজ পড়ে কি নামাজ পড়েন না ভাই? নামাজ পড়ে না নামাজ পড়ে না? এই লোকটা নামাজ পড়ে না আপনি ভালো লোক এই লোকের খুব ইচ্ছে আপনি নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন আপনি কাজকর্ম ওনার অনেক ভালো সংসারে অনেক অভাব অনটন দেখা দিচ্ছে, এটা কি কিসের কারণে? এটা কি জিন্নাতের জাদুর বা বদনজর কিসের কারণে? এটা হচ্ছে ওনার হচ্ছে হলো ই আছে স্বপ্ন ওই যে করলাম না যে ভালো মানুষ নামাজ কালাম করে মাছ দেখতে পান তাছাড়া এমনিতে ওনার দিন মিন এডো না আচ্ছা। বদনজরেই আছে বদনজর নেই এটা মানুষের জিনের বা শয়তানের? না তো আর তার দিন এটা করে না এই লোকে বদনজর আছে। মানুষের। হ্যাঁ বদনজরের কারণে আপনি বা মানুষের বদনজর আরো জিন শয়তান থেকে বেশি। আবার একটু বুঝছেন? কাটে আর একটু কুটলি পাবি একটু কুটলি পাবি দেখেন, ফোন দিলে বলেন আরেকটু বাকি আছে, তাড়াতাড়ি করতে। একটু কুটলি পাবি তুমি দেখতেছ? আমি দেখছি আমি তদন্ত করে না না, আপনার আসলে জিন সম্পর্কে ধারণা নাই। পরে যদি কই যে সৌদি আরবে যে 5 মিনিটের ভিতরে চলে আসবে, হয়তো 5-10 মিনিটের ভিতরে ঘুরে চলে আসতে পারবে। ওদের ক্ষমতা আল্লাহ তাআলা ও দিয়েছে। মেলা বোকা ও আচ্ছা, বদনজরের জন্য আমি এই করে দিলাম। হ্যাঁ, আমি করবো। হ্যাঁ, বলেন। এ মুসলমান হয়ে গেছে, হিন্দু ছিল, এ বলতে পারবে, বলেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি লোক ভালো মানুষ আপনি যাকে তার নামাজ পড়বেন আল্লাহকে ঢুকাই আমার একটা ছেলে আছে হ্যাঁ, ছেলের হ্যাঁ। কথা শোনে না এটা কারণ নাকি ও কিন্তু বুঝয় ও ভালো ও ভালো ও বুঝয় ও যদি পারেন তার দিকাতে না একটা চিল্লা দেওয়া এটা দেওয়াইছি আগে আর না ও চিল্লা আগে দেওয়াইছেন এখন দেওয়ার আর ও টাকা লাগে থাকে না ওরা ভালো না ও টাকা লাগে থাকে ওরা ভালো না ওরা নিতা চিতা করবে তাই ও নিতা করবে তাই না কিন্তু ও দোল করে কলায় ও দোল করে কলায় ও কয় যে না আমি এটা করবো না কিন্তু ও কলায় কিন্তু ও করতে চায় না করার পরে আবার নিজেকে ভালো করে নিজেই বুঝে করে। নিয়েন। নিজেকে ও মনে করে যে আমি এটা করে ভুল করছি কিন্তু ও আপনি খুব ভালো আছে খুব ভালো আছে খুব খুব ভালো আছে খারাপ লাইনে গেছে দাও দাও হ্যাঁ, হ্যাঁ। দাম কত দূর দাও দাম দাও কত দূর হ্যাঁ, দেখেন, ওই যে খুলে ঠিক আছে আব্বু। ভাবি আর একটু কোথা লাগছে বিয়ার টাকা আমি নাই। কি- ওইখানে না ওইখানে মানে আর ওইটা ওইভাবেই খায় না এটা। এই, আপনি তেল আছে না তেলটা খুব ভালো ওর মতো ও খুব ভালো ঘুরতেছে ঘুরতেছে। হ্যাঁ খুব পাবে 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 হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই করতে থাকুন। কিন্তু তোমায় এক মেলার দিন হচ্ছে তো তো তোমায় লাগবে যায় না বাড়িতে ভাইয়া ওর আব্বা ওর বড় ভাই খুব ভালো আছে ওর আব্বা আর যদি তালা তো লাগে তাও খুঁজে বাই করবি আর চাওয়াল আছে না চাওয়াল তো চাওয়াল খুব ভালো আছে দুয়া করলে নামাজ পড়লে দুয়া করে